পাপাচারী জমজম। অনেকদিন আগের কথা। একদিন হজরত ঈসা সিরিয়ার পথে যেতে যেতে এক মানুষের মাথার খুলি পড়ে রয়েছে দেখতে পেলেন। সেই খুলিটার সঙ্গে কথা বলবার জন্য তার খেয়াল হলো। তিনি তখনই খোদার দরবারে আরজ করলেন, হে প্রভু, আমাকে এই খুলির সঙ্গে কথা বলার শক্তি দাও। খোদা তার প্রার্থনা মঞ্জুর করলে হজরত ঈসা খুলিকে বলেন, হে কঙ্কাল, তোমাকে যে কথা জিজ্ঞাসা করব তার ঠিক উত্তর দাও। বলবার সঙ্গে সঙ্গে ঈসা শুনতে পেলেন পরিষ্কার ভাষায় সে খুলিটা কলেমা শাহাদাত পাঠ করলো। ঈসা বলল, তুমি পুরুষ না স্ত্রী? খুলি উত্তর দিল, পুরুষ। ঈসা বললেন, তোমার নাম কি? খুলি উত্তর দিল, জমজম। ঈসা আবার জিজ্ঞাসা করলে, তুমি আগে কি ছিলে? খুলি উত্তর করলো, আমি আগে বাদশাহ ছিলাম। ঈসা বললেন, বটে, তোমার জীবনে কি কি কাজ করেছিলে? খুলি উত্তর করলো, আমি আগে একজন বাদশাহ ছিলাম। ধন দৌলত লোক লস্কর এত বেশি ছিল যে দুনিয়ার বাদশাহ তা দেখে অবাক হয়ে যেত। তারা আমাকে খুব ভয় ও সম্মান করত। আমি কিন্তু কারোর ওপর কোনো অত্যাচার করতাম না। গরিব দুঃখীদের সাধ্যমতো দান করতাম। সমস্ত দিন নিজের কাজে ব্যস্ত থাকতাম, কিন্তু ভুলেও কখনো খোদার নাম মুখে আনতাম না। এমন করে অনেকদিন আমি বাদশাহ করেছিলাম। একদিন দরবারে বসে কাজ করছি, এমন সময় হঠাৎ আমার মাথা ব্যথা হলো। যন্ত্রণায় ক্রমে আর বসতে পারলাম না। রংমলে চলে গেলাম। সেবা শুরু চলতে লাগলো, কিন্তু যন্ত্রণা ক্রমে অসহায় উঠল। সেই যত বড় হাকিম ছিল, চিকিৎসার জন্য তাদের সকল ডাকা হলো, আর কিছুতেই কিছু হলো না। যন্ত্রণায় ছটফট করতে লাগলাম। মাঝে মাঝে জ্ঞান হয়ে পড়তে আরম্ভ করলো। এমন সময় হঠাৎ এক আওয়াজ আমার কানে ঢুকলো। কেন সে চিৎকার করে বলছে, জমজমের প্রাণ বের করে দোজখে ফেলে দাও। সেই সঙ্গে সঙ্গে এক বিকট মূর্তি আমার সামনে এসে দাঁড়ালো। উত্তর কি ভীষণ তার ছেঁড়া, সে দেখে আমি ওখানে। তারপর কি হলো আমার মনে নেই। যখন আমার এলো তখন দেখলাম প্রাণ নিয়ে যাওয়ার সময় আজরাইল একা আসেনি, তার সঙ্গে আরও অনেক ফেরেশতা এসেছে। তাদের কারোর হাতে লোহার ডান্ডা, কারোর হাতে শিক, কারোর হাতে তরোয়াল, সমস্ত আগুনে যাওয়া ফুলের মতো রাঙা। তারা সেই সমস্ত দিয়ে আমাকে শেখা খোঁচা দিতে লাগলো। আমি যন্ত্রণায় চিৎকার করতে বলতে লাগলাম, ওগো, আমার খুঁজছিলেন, আমায় ছেড়ে দাও, আমি ভান্ডারে যত যন্ত্রণা আছে সব তোমাদের দেবো। এই কথা শুনতে একজন লোহার শক্ত করে আমার গালে এক চাপড় দিয়ে বলল, এ রাদান, খোদা কারো ধন দৌলতে করে না, যন্ত্রণা অস্থির এই কথাটাতে বললাম, ওগো, তোমার আমায় ছেড়ে দাও। তা বললে আমার বংশের প্রত্যেক লোককে আমি খোদার নামে কোরবানি করবো। এই বলে দয়ার ভিক্ষি কাতর নয়নে বললাম। তা দাঁত কামড়ে ধমক দিয়ে বলল, রে বেয়াদব, খোদা কি খুশখোর? আজরাইল তখন ফেরেশতাদের বলল, আর দেরি করো না, এখন এর প্রাণ করে দোজখে ফেলে দাও। তারপর আমার প্রাণ বের করে নিয়ে গেল। তারপর কি হলো জানার ক্ষমতা রইল না। হঠাৎ মনে হলো যেন আমার এসে চোখ খুললাম। আমি কোথায় আছি বুঝতে পারলাম না। অন্ধকার, চারিদিকে আলো নেই। এই অবস্থায় আমার সহ্য হলো না। ক্রমে বুঝতে পারলাম আমাকে কবর দেওয়া হয়েছে। আমি কবরের মধ্যে যেন একসঙ্গে চিৎকার করে বলে, রে রাদান, আমার তোর প্রাণ বের করে নিয়েছে, পুনরায় দেহের মধ্যে প্রাণ দিয়েছে। এই কাফনের উপর লেখা, দুনিয়া তুই কী কাজ করেছিস। জীবনে প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা করেছে আমার মনে স্পষ্ট জগতে লাগলো। আমি একা মধ্যে লিখে ফেললাম। তারপর ফেরেশতা ভয়ানক গর্জন জিজ্ঞাসা করলো, তোর খোদাকে? আমি ভয়ে উঠলাম, তোমরাই আমার খোদা, আমি অন্য খোদা যাই না, তোমরাই আমাকে রক্ষা করো। আমার রয়ে গেল। লোহার মুন্ডা দিয়ে আমাকে বেদম প্রহার আরম্ভ করলো। তারপরে মনে হতে লাগলো কবরের মাটির চারিদিকে যেন আমাকে পিষে চেষ্টা করছে। ক্রমে বন্ধ হয়ে আসতে লাগলো। মাটি চিৎকার করতে বলতে লাগলো, হে বেঈমান, শত শত বাদশাহ করে কত অত্যাচার করছিস, খোদার না করছিস, তার শাস্তি এই বলে মাটি আহার চেষ্টা করতে লাগলো। অসহ্য ছটফট করতে সময় ভীষণ দিয়ে গেল। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম বাহিনী করে, কিন্তু ভরসা শুনে মিলে গেল। দেখলাম তারা আমাকে ধরে নিয়ে গেল আরেকজন বিপদ ছেড়া লোকের কাছে। ভীষণ চিৎকার করে বলল, এই দিয়ে বেঁধে ফেলো। তার পায়ের উল্টো করে ছিঁড়ে ফেললো। তারপর আরম্ভ করলো। তাই আমাকে পচা দুর্গন্ধ একটি কুপনের মধ্যে ফেলে দিল। ক্ষুধায় পিপাসা বন্ধ হয়ে যেত। আমি কাতরভাবে বলে উঠল, তোমাদের আমাকে একমাত্র পানি দাও। ফেরেশতা কিসের রস? চোখ বুজে দেখি রস মুখের মধ্যে ঢেলে দিল। ওহ, কি বিশ্রী গন্ধ! মনে হতে লাগলো যেন জিনিস খাওয়া আমার পক্ষে ভালো না। চিৎকার সময় একমাত্র পানি দাও, আমার প্যান গেল। সেই উপযুক্ত ওপরে একজন ফেরেশতা মনে ভরসা হলে, এই বুঝি বিষয়, এই বুঝি কত গন্ধ! সমস্ত চলে যেতে লাগলো, নাক লাগলো। আমি চিৎকার করতে লাগলাম, তোমরা এমন তিনতির করে যাচনা দিয়ে আমাকে না মেরে তখন কেউ গর্জনা করতে পারো না, বরং আমাকে ওই অবস্থা দেখে ঠাট্টা বিদ্রূপ করতে। আমি যত চিৎকার করতে লাগলাম ততই তারা এতে আমার সম্মুখে এসে দাঁড়ালো। সে ভয়
কারো তার বিষে লম্বা লম্বা নখে আমাকে গেঁথে শূন্য খোপে নামক ঘরে নেমে দিল। সেই ঘরে 7 কূপ বেশ হচ্ছে প্রত্যেক কূপে।